তো 10 নম্বর পৃষ্ঠার সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটাতে বলেছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে আমরা মূলধনটাকে যদি p ধরে নিই তাহলে p ইন্টু x/100 ইকুয়ালস টু x লিখতে পারি। তাহলে বোথ সাইড থেকে x কেটে গেলে p ইন্টু x/100 ইকুয়ালস টু 1 হবে, বা p ইকুয়ালস টু কী হবে 100/x। তাহলে অপশনটা আমরা পাবো সি নাম্বারে। এবার 2 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, সেখানে বলেছে 5x² - kx + k = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 4 হলে কে এর মান কত। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি যে এক্স এর সহগ বাই x² এর সহগ। তাহলে এক্স এর সহগ এখানে কে বাই x² এর সহগ হচ্ছে 5, তাহলে k/5 = হচ্ছে 4, যেখানে কে এর মান হচ্ছে 20। তাহলে অপশন আমরা পেয়ে যাব ডি নাম্বারে। 3 নম্বরে বলেছে যদি cos θ প্লাস sec θ = 2 হয় তবে cos 5θ প্লাস sec 5θ এর মান কত হবে। তাহলে দেখো cos θ প্লাস sec θ = 2, সেখান থেকে আমরা cos θ প্লাস sec θ পরিবর্তে 1/cos θ = 2 লিখতে পারি। এবার এটাকে আমরা লসাগু করলে কী পাবো, cos স্কোয়ার θ প্লাস 1/cos θ = 2। এবার আমরা কী করলাম, এটাকে কোনাকুনি গুণ করলে পেয়ে যাবো cos স্কোয়ার θ প্লাস 1 = 2 cos θ। এই 2 cos θটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে লিখবো হচ্ছে cos স্কোয়ার θ মাইনাস 2 cos θ প্লাস 1 = 0। এবার দেখো এই অংশটা একটু a² - 2ab + b², তাহলে এটা হবে কি a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি cos θ প্লাস 1 এর হোল স্কোয়ার = 0। স্কোয়ারটা উঠে গেলে কী হবে, cos θ - 1 = 0 হয়ে যাবে। সেখানে cos θ মান পেয়ে যাবো আমরা -1টার দিকে আসে +1 হয়ে যাবে, অর্থাৎ cos θ মান পাবো 1। এবার আমরা কি জানি cos θ পরিবর্তে আমরা লিখতে পারি 1/sec θ = 1। তাহলে আমরা লিখবো 1/sec θ = 1, যেখানে sec θ মানটা 1 আসবে, অর্থাৎ আমরা পেলাম কি cos θ মান 1 এবং sec θ মানও 1। এবার আমরা আমাদের যে প্রশ্ন চেয়েছে সেটা হচ্ছে cos 5θ প্লাস sec 5θ মান বের করতে। তাহলে cos θ মান যদি 1 হয় তাহলে আমরা লিখবো 1 to the power 5 প্লাস এখানে sec θ মান 1, তাহলে লিখবো 1 to the power 5। তাহলে 1 এর পাওয়ার 5 মানে হচ্ছে 1, আর এখানে 1 এর পাওয়ার 5 মানে 1, অর্থাৎ 1 + 1 = 2। অপশন হচ্ছে সি নাম্বার। 4 নম্বরে বলেছে একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36 সেমি, ঘনকটির আয়তন হবে। দেখো ঘনকের মোট ধার হচ্ছে 12টা, তাহলে আমরা লিখতে পারি ঘনকের ধার সংখ্যা এখানে 12টা, যেখানে লিখবো 12 ইন্টু বাহুর দৈর্ঘ্য এখানে ধরে নিচ্ছি যেটা বের করবো আমরা। তাহলে 12 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান 36, বা বাহুর দৈর্ঘ্য কী হবে 36/12 হবে, অর্থাৎ 3 সেমি হবে। তাহলে ঘনকটির আয়তন কী হবে, ঘনকটির আয়তন এখানে আমরা বাহু পেয়ে গেলাম, তাহলে বাহু কিউব অর্থাৎ 3-এর কিউব করলে হচ্ছে 27 ঘনসেমি, যেটা অপশন হবে এ নাম্বার। 5 নম্বরে বলেছে ABCD চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A = 100 ডিগ্রি, কোণ C এর মান কত। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ যদি এরকম হয় ABCD, তাহলে আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে A আর C চেয়েছে, তাহলে A আর C সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি, সেখানে C এর মান কত হবে 180 থেকে এর মানটা বাদ দিব, তাহলে C = কী হবে 180 বিয়োগ A এর মান হচ্ছে 100, তাহলে আমরা পাবো 80 ডিগ্রি। এটা হবে বি নাম্বার অপশন। 6 নম্বর বলেছে 6, 7, x, 8, y, 16 সংখ্যাগুলির গড় 9 হলে x + y এর মান কত হবে। তাহলে আমরা কী করবো, এই সংখ্যাগুলোর সমষ্টিকে আমরা মোট সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে উপরে কী করবো আমরা যোগ আকারে লিখবো, এবং মোট সংখ্যা হচ্ছে এখানে 6টা, ডিভাইড করবো 6 দিয়ে, = গড় হবে কত 9। তাহলে এখানে 6, 7, 8 আর 16 যোগ করলে হবে 37, যোগ x + y = কী হবে 6-এর সঙ্গে 9 গুণ করে হয়ে যাবে আমাদের 54, বা x + y = কী হবে 54 - 37, অর্থাৎ মান হবে x + y এর মান হচ্ছে 17, যেটা দেখবে বইয়ের মধ্যে কোনো অপশনে নাই, আমরা এখানে লিখে দেবো তাও x + y = 17। উত্তর আছে 7 মনে হয়। তাহলে শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা বলেছে বার্ষিক 2r% চক্রবৃদ্ধি সুদের হারে 2p টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ড্যাশ ইন্টু 1 + 2r/100 টাকা। তাহলে এখানে আসল কি বলেছে 2p টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে আমরা লিখব 2p ইন্টু 1 + 2r/100 এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে দেখো শূন্যস্থানে আমাদের এই 2p অংশটা লিখতে হবে 2 × p। 2 নম্বরে বলেছে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে b² = 4ac হলে বীজদ্বয় বাস্তব ও ড্যাশ হবে। দেখো এখানে b² = 4ac, অর্থাৎ b² এদিকে মাইনাস করলে এদিকে এটা বাঁ দিকে নিয়ে আসলে b² - 4ac = 0, যেটা আমরা কি জানি b² - 4ac হলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, তাহলে আমরা এখানে লিখব সমান হবে।
তিন নম্বরটা বলছে 20°30' ড্যাশ রেডিয়ান। দেখো এটা একটু ভুল আছে উত্তর অনুযায়ী যদি আমরা দেখতে চাই, কিন্তু 20°30' আমি সমাধান করে দিয়েছি। সেটা হচ্ছে 20°30' পরিবর্তে লিখতে পারি 20° প্লাস 30/60, তাহলে এটা ডিগ্রিতে চলে আসলো মিনিটটা। তাহলে 20° প্লাস হাফ ডিগ্রি, অর্থাৎ এখানে হবে 20.1/2 ডিগ্রি। এটা ভাঙালে কত হবে 41/2, তাহলে 41/2/180 পাই হবে। তাহলে এখানে 41 বাই এখানে 2 গুণ 180 হয়ে যাবে নিচে, তাহলে উত্তরটা হবে 41/360 পাই। এবার যদি আমরা বইয়ের উত্তরটা মেলাতে যাই তাহলে এখানে হবে 22°30'। তাহলে সেই অনুযায়ী যদি আমরা করি 22° প্লাস 30/60, এটা ডিগ্রিতে হলো, তাহলে 22 প্লাস 1/2 ডিগ্রি। তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আসলে 22 পূর্ণ 1/2 ডিগ্রি হবে। এটাকে ভাঙালে হবে 45/2 ডিগ্রি। এবার এই 45/2 ডিগ্রিটা রেডিয়ানে নিয়ে আসতে গেলে কী হবে 45/2/180 পাই। তাহলে এখানে 45/2 নিচে হয়ে যাবে 180টা গুণ, তাহলে এখানে 45 দিয়ে 180কে কাটলে হবে 4, অর্থাৎ পাই/8। এটা হচ্ছে আমাদের শূন্যস্থানে যাবে। 4 নম্বরে বলেছে আর ব্যাসার্ধের একটি নিরেট অর্ধগোলককে জলে নিমজ্জিত করলে ওর দ্বারা অপসারিত জলের আয়তন ড্যাশ ঘন একক হবে। অর্থাৎ এখানে আয়তনটাই বের করতে হবে আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক অর্ধগোলকটির। তাহলে অর্ধগোলকের আয়তন সূত্র কি 2/3 পাই আর কিউব। তাহলে এখানে হবে 2/3 পাই, এখানে ব্যাসার্ধ কত 8, তাহলে ওই একই থাকবে। তাহলে 2/3 পাই আর কিউব ঘন একক হচ্ছে জল অপসারণ করবো আমরা, শূন্যস্থানে এটা লিখে দেবো। 5 নম্বরে বলেছে একটি সরলরেখা বৃত্তটিকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ড্যাশ বলে। দেখো এখানে একটা বৃত্ত যদি হয় তাহলে দুটি সরলরেখাদের ছেদ করলে এটাকে আমরা ছেদক বলবো। যদি ব্যাস বরাবর যায়, সরি কেন্দ্র বরাবর যায় তাহলে আমরা লিখবো ব্যাস, আর যেহেতু এটা কেন্দ্র বরাবর যদি না যায় তাহলে লিখবো আমরা ছেদক। তাহলে প্রশ্নটা যেহেতু এসছে কেন্দ্র বরাবর কথা বলেনি, তাহলে আমরা লিখবো ছেদক। আর যদি বলতো যে কেন্দ্র বরাবর যায় তাহলে আমরা লিখবো ব্যাস। 6 নম্বরটা বলেছে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে। দেখো এই সংখ্যা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে মধ্যমা কত হচ্ছে, আমরা এখানে সংখ্যা কটা পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ এখানে 3টে সংখ্যা ডান দিক থেকে এবং 3টে সংখ্যা বাঁ দিক দিয়ে বাদ দিলে সেখানে থাকবে 36 আর 37, অর্থাৎ এই দুটো সংখ্যার গড়ই হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে মধ্যমা কী হচ্ছে এই প্রশ্ন অনুযায়ী 36 প্লাস 37/2, অর্থাৎ 73/2, সেখানে হবে 2 দিয়ে ডিভাইডেড করলে 36.5। কিন্তু 35টা যদি না থাকে তাহলে 35টা না থাকলে দেখো এখানে 4টে করে বাদ যাবে সংখ্যা, এখানে 1, 2, 3, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা, অর্থাৎ 3টে করে বাদ যাবে। তাহলে 3টে বাদ গেলে 35 বাদ চলে গেলে 36, 34, 30 বাদ যাবে, মাঝখানে থাকবে 37, অর্থাৎ এখানে মধ্যমা হচ্ছে 35 না থাকলে 37। তাহলে এখানে 36.5, এখানে হচ্ছে 37, অর্থাৎ 0.5 বৃদ্ধি পাচ্ছে মধ্যমা। তাহলে আমরা শূন্যস্থানে লিখবো হচ্ছে 0.5। সত্য মিথ্যার প্রথম প্রশ্নটা কি বলেছে, এ ও বি এর মূলধনের অনুপাত 11:9 হলে তাদের প্রাপ্ত লভ্যাংশের পার্থক্য হবে 10%। দেখো এ ও বি এর এখানে মূলধনের অনুপাত যেটা লভ্যাংশের অনুপাত সেটাই হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ এর লভ্যাংশ প্রাপ্ত হচ্ছে 11 এবং বি এর লভ্যাংশ হচ্ছে 9। তাহলে মোট লাভ কত হচ্ছে 11 আর 9 যোগ করলে 20 হবে। তাহলে এ এর লভ্যাংশ কত হচ্ছে, এর লভ্যাংশ হচ্ছে শতকরা অনুযায়ী যদি দেখি আমরা এ হচ্ছে 11 পেয়েছে, তাহলে 11/20 × 100%, তাহলে 20 দিয়ে 100কে কাটলে 5 হবে, অর্থাৎ 55% হচ্ছে। বি এর ক্ষেত্রে কত হবে 9/20 × 100, তাহলে 20 দিয়ে এটাকে কাটলে 5 হবে, অর্থাৎ 5 নং 45। দেখো এখানে 55, এখানে 45, অর্থাৎ ডিফারেন্স কত হচ্ছে 10%, তাহলে বিবৃতিটি সত্য। 2 নম্বরে বলেছে যদি 4a² b² = 4ab - 1 হয় তবে এ ও বি পরস্পর সরলভেদে আছে। তাহলে আমরা কি করব, এই যে অংশটুকু নিয়ে নেব 4a² b² = 4ab - 1, তাহলে এই যে ডান দিকের অংশটা আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে কি লিখবো 4a² b² - 4ab + 1 = 0। এবার এটাকে আমরা কি করব সূত্র অনুযায়ী সাজাতে যাব। তাহলে কি হবে 4a² b² এর পরিবর্তে আমরা লিখব 2ab² - 2 × 2ab × 1 + 1 এর স্কোয়ার। তাহলে কি হলো a² - 2ab + b², অর্থাৎ a - b হোল স্কোয়ার। তাহলে লিখবো 2ab - 1 এর হোল স্কোয়ার = 0। এবার রুটটা উঠাতে গেলে কী হবে 2ab = 1 হয়ে যাবে। সেক্ষেত্রে 2ab এর মান কত হবে 1, বা ab এর মান হচ্ছে 1/2, অর্থাৎ a = কী হবে 1/2 × 1/b। এখানে হাফটাকে যদি আমরা ধ্রুবক ধরি তাহলে এর সঙ্গে 1/b কী হবে ব্যস্ত ভেদে আছে, তাহলে এখানে বলছে সরল ভেদে আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিবৃতিটি মিথ্যা। 3 নম্বরে বলেছে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর অনুপাত √3 = √5 = 2 √2 হলে এখানে হবে
তাহলে আমরা দেখো এখানে বৃহত্তম কোনটা, এটা। অর্থাৎ আমরা যদি দেখি যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটা অতিভুজ হয়, তাহলে এটা কী হবে, লম্ব ভূমি দুটোর মধ্যে একটা হবে। তাহলে এই দুটোর বর্গের সমষ্টি এইটার বর্গের সমষ্টির সমান হয় কিনা আমরা দেখি। তাহলে দেখো √3 এর স্কোয়ার প্লাস √5 এর স্কোয়ার ইকুয়ালস টু 2√2 এর স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে, রুট এটা করলে হচ্ছে 3 হবে, এটা রুট করলে হচ্ছে 5, তাহলে 5 আর 3 কত, 8 হবে। আর এইটা ভাঙালে কত হবে, 2 দুগুণে 4, আর √2 গুণ করলে 2 হবে, অর্থাৎ 4 দুগুণে 8। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে দুই সাইডেই সমান হচ্ছে, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার হচ্ছে। তাহলে এটার অনুপাতটা ঠিক আছে, তাহলে এই বিবৃতিটি হবে সত্য। এবার 4 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটি বিদ্যুতের খুঁটি ঝড়ে মাটি থেকে তার উচ্চতার 1/3 অংশে মোচকে অগ্রভাগ 60 ডিগ্রি কোণে একটি মাটি স্পর্শ করলো। তাহলে 1/3 অংশ, অর্থাৎ উপরের অংশটা যদি আমরা ধরি AB ইকুয়ালস টু 1 একক, এই অংশটা মোচকে গেছে। তাহলে নিচে যে দাঁড়িয়ে আছে অংশটা সেটা BC, সেটাকে ধরি 2 একক। তাহলে মোট হচ্ছে কত, 3 একক। তাহলে 3 এককের মধ্যে এক অংশ অর্থাৎ AB অংশ মোচকে গিয়ে D বিন্দুতে লাগলো, অর্থাৎ AB এবং BDর মান সমান। তাহলে এটা হবে BD হচ্ছে 1 একক। আর এখানে যদি আমরা দেখি এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উন্নতি কোণটা যদি আমরা দেখি BDC, এটা হচ্ছে 60 ডিগ্রি হওয়ার কথা। আর তাহলে আমরা সেক্ষেত্রে আমরা দেখব sin 60 ডিগ্রি ইকুয়ালস টু কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কত, BC, বাই অতিভুজ হচ্ছে BD। তাহলে sin 60 মানে হচ্ছে √3/2 ইকুয়ালস টু 2/1, যেটা দেখো √3/2 এখানে হচ্ছে, আর এখানে হচ্ছে 2/1, তাহলে মানটা সমান নয়। তাহলে আমরা এখানে কেটে দিলাম। তো অর্থাৎ এখানে বিবৃতিটি দেখতে পাচ্ছি মিথ্যা, অর্থাৎ এই যুক্তিটি প্রযোজ্য নয়। 5 নম্বরে বলেছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার আয়তন পূর্বের আয়তনের 8 গুণ হবে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের আয়তন কত, বাহু কিউব ধরে নিই, যদি আমরা বাহুটাকে A ধরে নিই। এবার বলছে দ্বিগুণ করলে তার আয়তন 8 গুণ বৃদ্ধি হবে। তাহলে দ্বিগুণ করলে কী হবে, 2A, তাহলে 2 এর কিউব করলে হচ্ছে 8A কিউব। দেখো A কিউব আর 8A কিউব, অর্থাৎ 8 গুণ ঠিকই বৃদ্ধি পাচ্ছে। তাহলে বিবৃতিটি হচ্ছে আমাদের সত্য। এবার 6 নম্বর প্রশ্নটা কি বলেছে, সেখানে বলেছে 4, 6, 4, 5, 4, 7, 4, 8, 5, 9, 5, 7 তথ্যের সংখ্যাগুলো মান 4। তাহলে এখানে যদি আমরা সংখ্যাগুলো দেখি, তাহলে এখানে যে সংখ্যাটা মান সবচেয়ে বেশি আছে বা সংখ্যায় বেশি, সেটাই হচ্ছে সংখ্যাগুলো মান। তাহলে এখানে আমরা দেখতে পাবো 4 সংখ্যাটা অনেক 4টা বার আছে, 4 বার আছে, আর বাকিগুলো তার তুলনায় কম আছে। তাহলে এখানে 5 আছে 3 বার, তাহলে 4 হচ্ছে 4 বার, সেই জন্য 4 সংখ্যাটা হচ্ছে আমাদের সংখ্যাগুলো মান। তাহলে বিবৃতিটি আমরা সত্য পাচ্ছি।